আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমাদের সিলিং ফ্যানটা বাড়িতে দেখি আর চলতেছে না, তাই সেটাকে খুলিয়ে ফেলি। দেখি কয়েলের লবটা ছিঁড়ে গেছে। সেখানে শর্ট করে না দিয়ে আমি কয়েলটাকে খুলে আবার নতুন করে বাদাই করে দিচ্ছি, যাতে ফ্যানটা আগের মতোই সুন্দরভাবে চলে। কয়েলটা শর্ট করে সেই কারণেই দিইনি, যাতে নিজের ফ্যান ভালোভাবে বাতাসটা সুন্দরভাবে আমরা সঠিকভাবে পাই। সেজন্য আমরা বাদাই করেই দেয়া হলো। এটার বেরিং দুইটাও নষ্ট হয়ে গিয়েছিল, সে দুটাকেও আমি ফেলে দিচ্ছি। এখন টেস্ট করে দেখতেছি কয়েলটা কি কোনো জায়গায় শর্ট হয়ে আছে কিনা। তা দেখতে পাচ্ছি সঠিকভাবে হয়েছে, শর্ট হয়নি কোনো কয়েলই। তাই এটাকে আমি এখন ঝোলানোর রডটা দিয়ে তারটা বের করে ক্যাপাসিটার লাগিয়ে উপরে কভারটাও লাগিয়ে দিচ্ছি, যাতে ফ্যানটাকে ঘরে ঝোলাতে পারি। ঝুলিয়ে কাজ করতেছি। পিনটাকে একটু বেঁকিয়ে দিলাম, যাতে ফ্যানটা কখনো খুলে না যায়। কিছু সময় দেখা যায় ফ্যানটা পেছে থেকে ছেড়ে দিতে পারে, সেটা যাতে না হয় লকের সিস্টেম আছে, তাই লকটাকে লাগিয়ে দিলাম। এখন দ্বিতীয় টেস্টটা করে নিলাম, ঠিক আছে। এখন পাখাটাকে লাগিয়ে নিচ্ছি। কাজ যখন আমাদের হয়ে গেছে, সব পরিপূর্ণ করে একবারেই ঝুলিয়ে দিব, যাতে আর অসুবিধে না হয়, সুন্দরভাবে বাতাস দিতে পারে। নাটগুলি ভালো করে টাইট দিয়ে দিতে হয়, যাতে পাখাগুলি খুলে না যায়। এই পাখার মাধ্যমে আমাদের শরীরে বাতাসটা লাগে। এটা যদি খুলে যায়, কখনো শরীরে আঘাত পেতে পারেন, সেজন্য ভালো করে টাইট করে দিচ্ছি। এরপরে আমাদের টাইট দেওয়া হয়ে যাচ্ছে। টাইটের পর আমরা দেখাবো এই ফ্যানটা ঝোলানো। এখন আমাদের ঝোলানোর পালা। ঝুলিয়ে দিলেই আমাদের ফ্যানটা সুন্দর আগের মতোই ঘুরবে।